কতটুকু যোগ্যতা অর্জন করলে একজন মুসলমান জিহাদি হতে পারে? আপনি তো নিজেও জিহাদি লিখেন। শুনেন, জিহাদি কাকে বলে এটা আগে আপনাদের বুঝতে হবে। প্রশ্নটা যদিও মনে হচ্ছে হাস্যকর, কিন্তু এর মধ্যে কিছু শিক্ষণীয় আছে। জিহাদুন এই শব্দটা কিতালুনের ওজনে আর কি, কিতালুনের ওজনে জিহাদুন। মনে রাখবেন, অনেক শব্দ আছে মান জাহাদা ফি নাফসিহি আও বিনাফসিহি ফাহুয়া মুজাহিদুন। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। এটা ইসমে ফাইল। মুজাহিদুন এটা হলো ইসমে ফাইল। আর জিহাদিয়ুন এটা ইসমে ফাইলের মানা দেয়, অর্থ দেয়। অর্থাৎ হাজিউন, খুব খেয়াল করবেন, এটা হলো ইসমে ফাইল, হাজি হজ করনেওয়ালা। আবার বলা হয় আল হজ। আল হজ এটা মাসদার। আল হজ এটা কি? মাসদার। তো এই মাসদারটা যদিও আল হজ, কিন্তু অর্থ দিবে হাজিউন এর। এখানে জিহাদিউন এই শব্দটা এখানে অর্থ দিয়ে হয়েছে মুজাহিদের। যিনি যুদ্ধ করেন, জিহাদ করেন, তাকে বলা হয় জিহাদি বা মুজাহিদ। হাদিসে রসুলের মধ্যে বিভিন্ন আলফাজে আছে, অনেকগুলো হাদিস আছে ব্যাপারে। যারা নিজের নফসের সাথে জিহাদ করে, মান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুজাহিদুন। যারা নিজের নফসের সাথে যুদ্ধ করে তাদেরকে বলা হয় মুজাহিদ বা জিহাদি। জিহাদি কিতাল ফি সাবিলিল্লাহ, সরাসরি আল্লাহর রাস্তায় কাফেরদের সাথে যুদ্ধ করেও জিহাদি হয়। আবার কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবতে থেকে যদি নফসের জিহাদ করে তাকেও মুজাহিদ বলা হয়। এটা হাদিসে রসুলে আছে, নবীজির হাদিসে আছে, সহি হাদিসে আছে। আমি কোন দৃষ্টিতে জিহাদি লিখি, অথবা জিহাদি লেখা কি উচিত কিনা, এই কথাগুলি যদি আসে তাহলে আমি বলবো, দাদু, এই বাংলাদেশে আমি কি সর্বপ্রথম জিহাদি না আরো আছে? তাহলে বিষয়টা আপনাকে নর্মাল ভাবে ভাবতে হবে। জিহাদি মানে আলাউদ্দিন জিহাদির বানানো না। এই লকবটা সুলতানুল মুনাজিরিন শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, উনার একজন নগণ্য ছাত্র আমি। হুজুর আমাকে আদর করে, স্নেহ করে দোয়া হিসেবে এই লকবটা দিয়েছেন। পাশাপাশি আমি কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরবারেও নফসের যে মুজাহাদা, সেই জগতের সাথে সম্পৃক্ত। রসুলের পাকের হাদিস অনুযায়ী আমার এই লকবকে উড়ায় দেওয়ারও কোনো সুযোগ নাই। আর আপনি যদি এনকার করেন, টিটকারি করেন, সেটা আপনি করতেই পারেন। সেটা করার মতো মুখ আপনার আছে, মন আছে। কিন্তু আমি আপনার এই এনকারের জবাব দেওয়ার মতো প্রয়োজন মনে করি না। আমি আপনাকে ভালোই বাসতে থাকবো। আশা করি জিহাদি শব্দটা কেন লেখা হয় এটা আপনি বুঝতে পারছেন। শুধু কাফের ময়দানে গিয়ে যুদ্ধ করলে জেহাদি হয় না, জেহাদি হওয়ার আরো অনেক লাইন আছে। শুনুন, একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জেহাদ করতে চাই, আমাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। প্রিয় নবীজি বললেন, তোমার কি মা এবং বাবা বেঁচে আছে? সে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। দয়াল নবীজি বললেন, তোমার মা বাবার সেবা করো, এটা তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। অতএব যেই যুবক ভাইরা মা বাবার সেবা করেন, খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনারাও কিন্তু এক হিসাবে জেহাদি। কোন হিসাবে? মা বাবার খেদমত করেন ওয়ালা হিসেবে জেহাদি। প্রিয় নবীজি কাফেরের সাথে যুদ্ধ করার জেহাদের চেয়ে মা বাবার খেদমতের যে জিহাদ, এটাকে বড় জিহাদ বলেছে। এবং এক যুদ্ধের ময়দান থেকে নবীজি যখন আসছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আসার সময় নবীজি বললেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা আল জিহাদিল আকবার, ইলা জিহাদিল আকবার।